লাউ আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি। এই গরমের দিনে লাউয়ের তরকারি খেলে শরীর ঠান্ডা থাকে এবং শরীরের পানিশূন্যতা দূর করতে এই লাউ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কচি লাউয়ের ভীষণ মজাদার এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ থাকলো। প্রথমে একটা কচি লাউ নিয়ে নিচ্ছি আর লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কচি লাউ খেতেও যেমন সুস্বাদু, স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো লাউয়ের খোসাটা বেশি মোটা করে খোসা ছাড়ানোর দরকার নেই, পাতলা করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি লাউয়ের সাথে রান্নার জন্য নিয়েছি কয়েক টুকরা রুই মাছ। তো আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু লাউটা রান্না করতে পারেন, ইলিশ মাছ, রুই মাছ কিংবা কার্প জাতীয় যে কোনো মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে কিছুটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। খুব ভালোভাবে মাছের সব দিকে ভেতরে এই ঝাল লবণটা প্রবেশ করিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাজার পর রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। একটা সাইডে রেখে দেওয়ার পরে এখন লাউটা কেটে নিব। তো লাউয়ের খোসা ছাড়ানোর পরে আমি লাউটাকে ধুয়ে নিয়েছি, এখন পছন্দ মতো টুকরো করে কেটে নিব। লাউটা যেহেতু সাইজে অনেক ছোট, একবারে কচি একটা লাউ, তাই আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। এরপরে দেখুন এরকম একটু বড় বড় পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে মাছের সাথে এইভাবে কাটলে দেখতে ভালো লাগে, তাই আমি এভাবে কেটে নিচ্ছি। তো লাউগুলো কাটা হয়ে গেলে লাউগুলো একটা সাইডে রেখে চলে যাব মূল রান্নার জন্য। তো চুলায় প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, আর তেলটা একটু ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো আর লেগে যাবে না। এখন সেই ম্যারিনেট করা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব, এজন্য সরিষার তেলে ভেজে নিচ্ছি। আপনারা যে তেল রান্নার ক্ষেত্রে ইউজ করেন সেটা ইউজ করবেন। তো মাছের মাথার টুকরোগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি সবগুলো মাছ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। খুব একটা কড়া করে ভাজতে যাবেন না, তাহলে আবার রান্নার পরে ঝোল ঢুকবে না মাছের মধ্যে। তাই মোটামুটি একটু লালচে কালার হয়ে আসলে উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি মাছ ভাজার তেল, আরও কিছুটা এক্সট্রা তেল নিয়ে নিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, খুব বেশি লাল করব না। ট্রান্সপারেন্ট হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেব 30 সেকেন্ডের মতো। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপরে স্বাদমতো মরিচের গুঁড়া। এই মশলাগুলো প্রায় 1 চা চামচ, পৌনে 1 চা চামচ এরকম পরিমাপে রয়েছে। এখানে 2-3টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেলটা ভেসে আসবে বা লালচে কালার হয়ে আসবে, তখন এখানে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তরকারি যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটাও কিন্তু ততই ভালো হবে। আর সবজি রান্নার ক্ষেত্রে কষাতে কষাতে প্রায় 80 ভাগ সেদ্ধ করে ফেললে সেই তরকারিটা দেখবেন খেতেও ভালো লাগে। ঝোলটা দেওয়ার আগে তরকারিটা কিন্তু 80 ভাগের মতো সিদ্ধ করে নিতে হয় কষাতে কষাতে। তো লাউয়ের মশলাগুলো যাতে নিচে লেগে না যায়, এজন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। এতে করে লাউটা ভালো মতো সিদ্ধ হবে আর মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে না। তো আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম। তো এই পর্যায়ে একেবারে কচি লাউ যেহেতু এটা সিদ্ধ হতেও কম সময় লাগে, লাউটা প্রায় 70-80 ভাগ সিদ্ধ হয়েই গেছে, আর একটু বাকি আছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করেছিলাম। আর আপনারা কতটুকু ঝোল খাবেন সেটা নিজেদের উপরই নির্ভর করবে। যখন ঝোল দেওয়ার পরে বলক চলে এসেছে ভালো মতো, তখন ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের টুকরোগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করার পর মাছের মাথার টুকরোগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুই পাশেই ভালো মতো ঝাল লবণটা ঢুকে।
তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে যখন সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। কিছুক্ষণ পরে এই তো এটাই হচ্ছে লাউ দিয়ে রুই মাছের আজকের রেসিপির ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আর গরমের সময় কিন্তু এরকম তরকারি শরীরের জন্য ভীষণ উপকারী। তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটাও আমাকে জানাতে পারেন। আর আপনারা লাউকে কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।